আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রান্নার ঘ্রাণে স্বাদের টানে ভালোবাসার বন্ধনে জড়ানো স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন। এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকছেন স্বনামধন্য একজন শেফ, যিনি আমাদেরকে রমজান মাসে রান্না করে দেখাবেন কিছু মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার। চলুন আগে জেনে নিই শেফ সম্পর্কে। রান্না মানে শুধু মশলা আর আগুনের খেলা নয়, রান্না মানে ভালোবাসা আর দীর্ঘ সাধনা। আজ আমরা এমন একজনের কথা বলবো যার হাতের জাদুতে খাবারের স্বাদ পায় নতুন প্রাণ। তিনি শেফ শেখ রানা। বর্তমানে রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন। (1991) সাল ঢাকার দোহারের নিভৃত গ্রাম বাবুরডাঙ্গিতে জন্ম নেন রানা। বাবা জহুরুদ্দিন আর মা দেলোয়ারা বেগমের আদর স্নেহে বেড়ে ওঠা সেই ছেলেটি আজ দেশের রন্ধন জগতের এক পরিচিত মুখ। একজন শেফ যখন কিচেনে লড়াই করেন তখন তার শক্তির উৎস থাকে পরিবার। রানার জীবনেও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সুখের সংসার। শেফ হিসাবে প্রায় 2 দশকের দীর্ঘ এক যাত্রা। রানার পথ চলাটা কিন্তু সহজ ছিল না। হাতে খড়ি হয়েছিল মায়ের হাতের রান্নার স্বাদ থেকে। এরপর প্রফেশনাল জীবনে এসে অনেক ওস্তাদ আর গুণী শেফদের শিক্ষা আর সাহচর্য থেকে নিজেকে গড়ে তুলেছেন। দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে রানা শেফ হিসেবে কাজ করেছেন দেশের বহু স্বনামধন্য রেস্টুরেন্টে। অভিজ্ঞতা, অদম্য পরিশ্রম আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে শেখ রানা আজ এক অনন্য নাম। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকছেন শেফ রানা। ডেকে নিচ্ছি আমাদের রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ শেখ রানাকে। শেফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি শেফ। আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবেন? চিংড়ি মাছ বা এটা কিং প্রন বলা হয়। এই কিং প্রনটা দিয়ে আমরা একটা গ্রিল করব অ্যান্ড সাথে সতে ভেজিটেবলটা রাখবো আমরা সাইড ডিশ হিসাবে। গ্রিল কিং প্রন রান্না করতে যা যা লাগছে: বড় সাইজের একটি চিংড়ি, ইয়েলো মাস্টার পেস্ট, বরবটি, ফুলকপি, ব্রোকলি, পেঁপে, গাজর, বাটার, মাশরুম, পেঁয়াজ, মরিচ পেস্ট করা, চিলি সস, বেবিকর্ন। রমজান উপলক্ষে খুব হেলদি একটা ফুড এবং খুব অল্প সময়ে আমরা এটা। হ্যাঁ, অবশ্যই। এবং রিভারভিউ রেস্টুরেন্টে এই কিং প্রনটা খুবই ফেমাস একটা ডিশ। সবাই যারা আপনারা ট্রাই করছেন এবং যারা ট্রাই করেন নাই তারা এসে আমাদের ডিশটা ট্রাই করবেন। আর এখন তো দেখাচ্ছি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আমরা রান্নায় যেতে পারি। অবশ্যই। কিং প্রনটা আমরা আগে থাকতেই কেটে নিয়েছি, এটাকে কেটে ওয়াশ করা হয়েছে। তো সবসময় যখনই চিংড়ি মাছ আপনারা বা সি ফিশ যখনই আপনারা ওয়াশ করবেন, এটা লেবু দিয়ে সবসময় ওয়াশ করে নেবেন। ঠিক আমরাও এরকমভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা ফার্স্টে এখানে এই যে আমাদের যে সসটা আছে, এই সসটা হালকা করে আমরা দিয়ে দিব। এই সসটা যদি আপনি মরিচ এবং পেঁয়াজের যে মিশ্রণটা, এর সাথে আপনি লবণটা আপনি দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে গেল। খুব সহজে, খুবই সিম্পল হেলদি একটা খাবার। এর সাথে আমি সামান্য করে একটু মাস্টার সস দিয়ে দিচ্ছি। ঝাঁঝালো একটা ফ্লেভার। মাস্টার সস দিলে একটা সাওয়ার একটা টেস্ট আছে মাস্টার সসের। ওকে, তো এর সাথে আমি হালকা করে পেপার দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার। হালকা করে সল্ট দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু সামান্য করে ব্ল্যাক পেপার দিব, এটা আসলে অ্যারোমার জন্য। এর সাথে আমরা আমাদের চুলাটা একটু অন করে নিলাম। অলিভ অয়েল দিয়ে দিব। যখনই আমরা প্যানে কাজ করবো বা ফ্রাই প্যানে কাজ করব, সবসময়
তাপমাত্রাটা আমরা বোঝার জন্য চেষ্টা করব। যদি তাপমাত্রা যদি না বুঝি তাহলে কখনো ফুড ভালো হবে না, এবং একটা ফুড যদি টেম্পারেচার ঠিক না থাকে তাহলে হয়তো একটা হিট লাগবে। পুড়ে যাবে, পুড়ে গেলে আপনার কাছে খাবারটা টেস্টি লাগবে না। প্যানটা দেখতেই পাচ্ছি গরম হয়ে গেছে। এর সাথে প্রনটা আমরা একটু দিয়ে দিব। এই প্রনটা যখন আমরা গ্রিল করব মিনিমাম 5 থেকে 6 মিনিট আমরা গ্রিল করার পরে এটা উল্টে দিব। এর সাথে আমরা সামান্য করে একটু বাটার দিয়ে দিব। বাটারটা এই কারণে দিব, এটা একটা অ্যারোমা দিবে এবং বাটারের একটা কালারটাও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাইসলি একটা কালার চলে এসেছে। শেফ, চিংড়ি মাছটা আমাদের জন্য আসলে কতটুকু স্বাস্থ্যকর? বেসিক্যালি চিংড়ি মাছটা আসলে এটা এমন একটা জিনিস, এই চিংড়ি মাছকে ভালোবাসে না বা খেতে ভালোবাসে না এমন খুব মানুষ পাওয়াটাই দুষ্কর। এটা চিংড়ি মাছটা যদি আমরা জানি যে এটা কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি, তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপর আমরা খাই। দ্বিতীয় কথা, আমরা এটা যারা নাকি আমরা ইয়াং আছি 25 থেকে 30 বছর, তাদের জন্য অনেক বেটার। কিন্তু তারপরে যদি আপনি এরকমভাবে রান্না করা থেকে এরকমভাবে গ্রিল করে বা সতে স্টাইলে খান তাহলে আপনি এটা খেতে পারবেন, ঝুঁকিটা কম থাকবে। কিং প্রনটা হয়ে গেছে, এখন আমরা আসলে সতে ভেজিটেবলটা তৈরি করে ফেলি। প্রথম আমরা ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, এর সাথে সাথে আমরা অলিভ অয়েল দিয়েছি। শেফ, সতে ভেজিটেবলের জন্য তো আমাদের তেল বা অলিভ অয়েল খুব একটা বেশি লাগছে না, বেশি লাগে না, খুবই অল্প স্বল্প। এবং যদি আপনারা তেলটা স্কিপ করতে চান সেটাও পারেন, যে স্কিপ তেল খাবেনই না তাও হবে। এখন আমরা 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। এর সাথে আমরা যখনই সতে করে খাই গার্লিকটা যদি আমরা হালকা করে একটু ভেজে নিই, গার্লিকটা কিন্তু একটা ঝাঁঝালো আছে, তো এটা যদি আমরা হালকা করে একটু ভেজে নিতে পারি ঝাঁজটা লাগে না। তো এর সাথে আমরা দিয়ে দিব পেঁপে এবং ক্যারট, গাজর। এর সাথে আমরা দিয়ে দিব মাশরুম, বটবড়ি, এর সাথে ব্রোকলি। এর সাথে আমি সামান্য করে স্বাদ মতন লবণ এবং ব্যালেন্স করার জন্য হালকা সুগার, এটা আসলে স্কিপ করতে পারেন। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি সামান্য করে। ব্ল্যাক পেপারটা আসলে এটা স্পাইসি না, একটা ভালো একটা অ্যারোমা দেয়, খাবারকে নতুনভাবে একটা স্বাদ দেয় আর কি। দেখতেই পাচ্ছেন কি একটা ফ্লেভার চলে আসছে। এবং এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যারা হচ্ছে ভেজিটেবল খেতে পছন্দ করে না। আমাদের সতে ভেজিটেবলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা আসলে ডিশটা পরিবেশন করব। আমাদের কিং প্রনটা তো তখনই রেডি হয়ে গেছে, জাস্ট একটু গরম করার জন্য, পরিবেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু। এটা চিলি সস আর কি, হালকা করে আমি ভেজে নিয়েছি আর কি, তেলে নিয়েছি। আপনারাও চাইলে দিতে পারেন, খুবই কালারফুল একটা ডিশ হবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে মুখরোচক বলতে যে একটা জিনিস আমরা বুঝি, ঠিক ওইরকম একটা খাবার, যে কালারটা দেখে খাবারের তৃপ্তি বেড়ে যায়। এখন আমরা আসলে খাবারটা পরিবেশন করি। ডেকোরেশনের জন্য ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, এর সাথে একটু রেড ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এটাকে আমি সতে করব। আমরা সামান্য করে একটু সল্ট এবং পেপার দিয়ে দিচ্ছি। এটা ক্যাপসিকামটা আসলে ক্যাপসিকাম কিন্তু এমনিতেই খাওয়া যায়, এটা হ্যাঁ সালাদের মতন। এটা একটু আমরা গ্রিল করে নিছি, এটা কিন্তু খুবই রোস্টেড গ্রিল খুবই মজাদার হবে। আমরা এখন পরিবেশন করব। এত কালারফুল এবং এত সুন্দর দেখাচ্ছে, আমার মনে হয় না এটার জন্য এক্সট্রা কোনো ডেকোরেশন দরকার নেই। আমরা জাস্ট একটু তারপরে একটু আমাদের লেটুসটা আছে, আমরা একটু লেটুস দিয়ে দিই। লেটুসটা কিন্তু আসলে খেতেও ভালো লাগে, আমি তো বাসায় অবশ্যই এটা ট্রাই করব। এবং এর সাথে আমরা বিট, যাদের কোলেস্টেরল থেকে যারা অনেকে তাদের জন্য অনেক ভালো।
দেখতেই পাচ্ছেন আমাদের গ্রিল কিং প্রনটা কমপ্লিট। এখন এটা আপনারা সেহেরি এবং ইফতার যে কোনো সময় আপনারা ট্রাই করতে পারেন। আর এটা যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই রিভার ভিউতে এসে ট্রাই করবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেফ, এত অল্প সময়ে স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। দর্শক দেখতেই পেলেন এত অল্প সময়ে স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি রেসিপি শেফ আমাদেরকে করে দেখালেন। আশা রাখছি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আগামী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শারমিন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।